হ্যালো এভরিওয়ান, বিদেশে আমরার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ সকাল থেকে আমাদের এখানে বাইরেটার অবস্থা এই রকম। এখানে চলছে রেড অ্যালার্ট। মাঝরাত থেকেই শুরু হয়েছে স্নোস্টর্ম বা তুষার ঝড়, যার নাম ফার্ন। চলবে টানা 24 ঘন্টারও বেশি। এই ওয়েদার অ্যালার্টটা বেশ কদিন ধরেই অ্যানাউন্সমেন্ট চলছিল থ্রু সোশ্যাল মিডিয়া। লোকাল পুলিশ ডিপার্টমেন্ট, ডিজাস্টার ম্যানেজ ডিপার্টমেন্ট থেকে বারবার মেসেজ দেওয়া হয়েছে যে এই স্নোস্টর্মটার জন্য রাস্তাঘাট, দোকানপাট সব কিছুই বন্ধ হয়ে যেতে পারে কিছুদিনের জন্য। তাই এসেনশিয়াল জিনিসপত্র যেমন খাবার দাবার, জলের বোতল, মেডিসিন ইত্যাদি যেন স্টক করে রাখা হয়। আমরা যেহেতু জানতাম তাই মোটামুটি সব কিছুই কিনে স্টক করে রেখেছি। আমাদের সোসাইটির গাড়ি এসে ড্রাইভওয়ে আর ওয়াকওয়ের বরফ ক্লিন করছে, তবে এত বরফ পড়ছে যে পরিষ্কার করার সাথে সাথেই আবার ভরে যাচ্ছে। যাই হোক, এই বরফের তাণ্ডব দেখতে দেখতে ব্রেকফাস্ট সারলাম, স্পিনাচ চিজ অমলেট, ব্রেড টোস্ট আর ফল দিয়ে। বাইরে এত বরফ দেখে একবার ব্যালকনিতে চলেই গেলাম। বরফের প্রতিটা ফোঁটা যেন আকাশের আশীর্বাদ, আর আমি দাঁড়িয়েছিলাম সেই জাদুর মাঝখানে। আকাশের কোলে জমে থাকা সাদা নীরবতা হঠাৎই নেমে এলো ঝড় হয়ে। প্রথমে মনে হলো এ যেন স্বপ্নের মতো এক দৃশ্য। তুষারের প্রতিটি ফোঁটায় আলো ঝলমল করছে, শহরটাকে সাজিয়ে দিচ্ছে এক অদ্ভুত সৌন্দর্যে। কিন্তু ধীরে ধীরে সেই সৌন্দর্যের আড়াল ভেদ করে শোনা গেল বাতাসের গর্জন। রাস্তাগুলো ঢেকে গেল সাদা অন্ধকারে, আর প্রকৃতি জানিয়ে দিল তার কোমলতা যতটা মুগ্ধ করে, তার শক্তি ততটাই ভয় জাগায়। চোখের সামনে এইরকম একটা ঝড় দেখা, এটা যেন একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে রইল আমার জীবনে। বাইরে এখন সাংঘাতিক স্নোস্টর্ম চলছে। এইটা বলছে তো সোমবার অবধি চলবে, মানে সকালবেলা ভোরবেলা অবধি সোমবার অবধি চলবে। আজকে সানডে, মানে অলমোস্ট 24 ঘন্টার বেশিই হচ্ছে। কাল রাত মাঝরাত থেকেই শুরু হয়েছে। তো মানে এইরকম বরফ আমি তো দেখিনি এখানে কেন, আমি আমার লাইফেই দেখিনি এইরকম বরফ। আর শুধু বরফ নয়, বরফের সাথে ঝড়ও হচ্ছে। মানে আমাদের ব্যালকনি লেভেল অবধি এসে গেছে এখন মোটামুটি 1টা বাজছে, দুপুর 1টা। ওই এখন 8 ঘন্টা মতো এখন অবধি হয়েছে আর কি, তাতেই এই অবস্থা। তো আজকে এই বরফের দিনে আমরা খাবো রাজমা চাওয়াল। তো রাজমা চাওয়ালের প্রিপারেশনস করেছি, এখন বসিয়েও দিয়েছি রান্নাটা। আর রাজদীপ একটু বাইরে গেল, গাড়িটাতে অ্যাকচুয়ালি এবারে এত স্নোফল হবে বলে গাড়িতে কভার লাগানো হয়েছে। আমাদের ওপেন পার্কিংয়ে থাকে গাড়ি, তো ওই বরফ ক্লিন করাটা একটা ভীষণ একটা টায়ারিং টাস্ক একটা। তো ওই জন্য একটা কভার লাগানো হয়েছে, কিন্তু কভারটা কি হয়, এত ঠান্ডার জন্য না গাড়িতে চিটে যায়, স্টিক করে যায়। তো ওইটা আবার গিয়ে মাঝে মাঝে একটু চেক করতে হয় যে চিটে গেল কিনা, কারণ ছাড়িয়ে নিতে হয়, নাহলে আবার কালারের এফেক্ট করে, গাড়ির কালার নষ্ট হয়ে যায়। তো সেইটার জন্য এখন বাইরে বেরিয়েছে চেক করতে। আসলে আমি দেখাচ্ছি আমার ব্যালকনি থেকে, ওকে দেখা যাবে। এই যে এই অবস্থা এখন বাইরের, ঝড়ের মতো হাওয়া চলছে। গেছে একটু গাড়ি পরিষ্কার করতে, যদিও আমাদের কভার লাগানো আছে বলে গাড়িটাতে অতটা বরফটা হয়নি। জাস্ট লেভেলটা দেখুন গাছের কোথায় গেছে। যে এটা একটা ডাস্টবিন টাইপের, মানে পুরোটাই ভরে গেছে। এই গাছের এখানটা দেখলে বুঝতে পারবেন কতটা জোরে স্নোফল হচ্ছে।
এখন আমি বানাচ্ছি রাজমা মাসালা, একটু স্পাইসি করে, পুরো দিল্লি স্টাইলে। আমরা আগে যখন নয়ডাতে থাকতাম তখন অনেক জায়গায় রাজমা রাইস ট্রাই করতাম। সেখানে রাজমা রাইসের সাথে একটা বড় পনিরের পিস দিত, যেটা দারুণ লাগতো খেতে এটার সাথে। তাই আমিও আজ রাজমাতে দুটো পনিরের বড় চাঙ্ক অ্যাড করেছি। উফ, বাইরে এই ঠান্ডা ওয়েদারে গরম গরম স্পাইসি রাজমা রাইস জাস্ট হেভেন ছিল। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর একটি বাড়ির জন্য বাইরে যাওয়ার লোভটা সামলাতে পারলাম না, তাই বেরিয়ে পড়লাম বাড়ির সামনেটায়। ঝড়ের মাঝেও আজ এক অদ্ভুত শান্তি। বাইরে দাঁড়িয়ে দেখছিলাম তুষারের প্রতিটি ফোঁটা যেন আকাশ থেকে নেমে আসা আলো। বাতাসের গর্জন চারিধারে ছড়িয়ে আছে। রাস্তাগুলো সাদা চাদরে ঢেকে গেছে, গাছের ডালগুলো কাঁপছে। আজ প্রকৃতি তার নিজের ভাষায় গল্প বলছে। এই তুষার ঝড়ে দাঁড়িয়ে বুঝলাম, কখনো কখনো জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ঝড়ের মাঝেই খুঁজে পাওয়া যায়। আর আজ আমি সেই সৌন্দর্যটাকেই নিঃশব্দে উপভোগ করছিলাম। আজ ডিনারে বানাচ্ছি চিকেন রাইস পেপার রোল। তার জন্য এই স্টাফিংটা প্রিপেয়ার করছি। এর সাথে বানাবো চিকেন সুইট কর্ন স্যুপ। র্যাপিংটা রাজদীপ বলল ও করবে। জানেন তো, এটা বানানো খুব ইজি, বাট খেতে কিন্তু দারুণ লাগে। আজকে ডিনারটাও খুব ভালো খেলাম আমরা। যাই হোক, এইভাবেই আমাদের দিনটা আজকে কাটলো। বাইরে এখনো স্নোফল হচ্ছে, কাল সকালে সম্ভবত বন্ধ হবে। আমার আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের গল্পে। টিল দেন, বাই।